আমার নবীর রওজায় যখন খাজা বাবা যায়, আমার নবী বলে, মঈনুদ্দিন, হিন্দুস্তানে ইসলাম প্রচার করতে হবে। আমার খাজা বাবা বলে, আমি হিন্দুস্তান চিনি না। আমার নবী তারে বৃদ্ধাঙ্গুলি অথবা একটা আপেলের মধ্যে কম্পিউটারের মধ্যে একটা ম্যাপ এঁকে দিলেন। মক্কা হইতে ইরাক, ইরান, আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব, লাহোর, দিল্লির পথ ধরিয়া সেই ম্যাপটা, রাস্তাটা দেখাই দিলেন। আমার খাজা বাবা সেই পথ ধরে চলে আসলেন ৪৫ জন ভক্ত নিয়া। বর্তমানে যেখানে আজমির শরীফ, তার নাম ছিল ইন্দ্রকোট। আল্লাহু আকবার, আজান কি জিনিস তারা বুঝতো না। আনা সাগরের পাড়ায় এসে সর্বপ্রথম আমার খাজা বাবা আজান দেন। সে আজান দেওয়ার সাথে সাথে যত পূজারীরা ছিল তারা পৃথিরাজের কাছে গিয়ে বিচার দিল। পৃথিরাজ বললেন লোকটা জাদুঘর হবে। জাদুঘর পাঠাইলেন। খাজা বাবা তার হাতের লাঠি দিয়ে জাদুঘর যত সাপ পাঠাইছিলেন সব সাপ খেয়ে ফেললেন। আনা সাগরের ওই পারে যাবে আমার খাজা বাবা, সমস্ত নৌকা বন্ধ করে দিল। আর আমার খাজা বাবা বিসমিল্লাহর সহিত জায়নামাজ বিছাইয়া পানির উপর দিয়ে চলে। পৃথিরাজ বলল, আমি নিজে যুদ্ধ করব। যুদ্ধের পোশাক পরলেন, সাথে সাথে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল। আবার জামা খুললেন, চক্ষু ভালো হয়ে গেল। ব্যাপার কি? জামা পরলে চোখ অন্ধ হয়ে যায়, জামা খুললে চোখ ভালো হয়ে যায়। জ্যোতিষীদেরকে ডাকলেন। জ্যোতিষীরা বলে, এর অর্থ আপনার যুদ্ধের পোশাক পরে যার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, আপনার চোখ অন্ধ, এটা একটা সিগন্যাল দিচ্ছে আপনার দুনিয়া এবং আখিরাত অন্ধ হয়ে যাবে। আপনি তার সাথে যুদ্ধ করতে যাবেন না। কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী। তবুও সে যুদ্ধ করতে আসলো, সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর আমার খাজা বাবা সেই ইসলামের বাতি হিন্দুস্তানের ঘরে ঘরে জ্বালিয়ে দিলেন। ৯৩ লক্ষ লোককে কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করায়া তাদের মুসলমান। সেই খাজা বাবার জীবনী গাবে লিপি সরকার। আর আমাকে দিলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, নূরে ইয়াজদানি, সেই বড় পীর যিনি বেলায়েতের বাদশা, আমার বড় পীরের জীবনী দিলেন আমাকে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ওই দিন ১১০০ শিশু সন্তানের জন্ম হয়েছে। কিন্তু বড় পীর দোয়া করেছে, জন্ম নিয়ে আমার সময় যারা জন্ম নিয়েছে আল্লাহ তাদেরকে আপনি আউলিয়া বানায় দেন। ১১০০ শিশু সেদিন আউলিয়া হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি জন্ম নিয়েই জিনদেরকে মুরিদ করেছে। শুধু তাই না, একদিন রাস্তা দিয়ে বড় পীর যায়, দেখে একটা কুষ্ঠ রোগী, বলে, আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। কেউ ধরে না। বড় পীর গিয়া ধরলেন, আর সাথে সাথে নূরের ঝলকের মতো হয়ে গেল। বলে, আপনি কে? বলে, আমি দৈত্য না, দানব না, জিন না, ইনসান না, আমি রাসূলের ইসলাম। নবী পৃথিবী থেকে যাওয়ার পরে আমাকে কেউ মানে না, জানে না, ভালোবাসে না, আদর করে না। তাই আমি দিনে দিনে কুষ্ঠরোগীর মতো হয়ে গেছি। আপনি যেহেতু হাত দিয়ে আমাকে ধরেছেন, আমি আবার পূর্ণ জীবন পেয়েছি। আমি আপনার নাম রাখলাম মহিউদ্দিন। মহি অর্থ অন্ধ, নূর শব্দের অর্থ আলো। আপনি অন্ধকারে আলো দানকারী মহিউদ্দিন। আবার খাজা বাবার এক নাম হইল মঈনুদ্দিন। মঈন শব্দের অর্থ রক্ষক, দিন শব্দের অর্থ ধর্ম। খাজা বাবা দিনের রক্ষক, ধর্মের রক্ষক আমার খাজা বাবা। বরাকের সামনে বড় পীর ছিল, সেখানে একটা পাথর ছিল, যে আমার চরণ যেত তোমার পৃষ্ঠে পড়েছে। বড় পীরকে বলেছে, তোমার কদম পড়বে বিশ্বের ওলিয়া উলিয়ার কাঁধে। তাহলে বড় পীর যে মুরিদ হয়েছে, তার পীরের কাঁধেও কি থাকবে? এটা রক্ত মাংসের পাও না, এটা হলো জ্ঞানের পা। কয় আপনার আমারে কয়, আমার ওস্তাদ আবুল সরকার একটা জবাব দিছিল, এই জবাবটা আজকে শুনতেছে। ওই জবাবটা শুনতে হইলে ১০০১ টাকা হাদিয়া লাগবে। বাকিটুকু বলতেছি পরে, আগে একটা গান গাই। তব প্রেমে বুক
ইসলাম হলো জিন্দাবাদ জিন্দাবাদ জিলানি, জিন্দাবাদ জিন্দাবাদ জিলানি, তুমি গাউসেল আজম গাউস পাক, মোবারক তো মোবারক আব্দুল কাদের জিলানি, ও আব্দুল কাদের জিলানি। গাউসেল আজম গাউস পাক, মোবারক তো মোবারক আব্দুল কাদের জিলানি, তুমি আব্দুল কাদের জিলানি। গাউসেল আজম গাউস পাক, মোবারক তো মোবারক আব্দুল কাদের জিলানি, তুমি আব্দুল কাদের জিলানি। फातिमा का दुलारा तुम नबी जी के पाना, पीर नहीं तुम पीरान पीर दस्तगीर खुदा। फातिमा का दुलारी तुम नबी जी का वादा, पीर नहीं तुम पीरान पीर दस्तगीर खुदा को तो पापीता पीर गुना कोई ना में तेलो खोमा, पापीता पीर गुना कोई ना में तेलो खोमा, को तो पापीता पीर गुना कोई ना में तेलो खोमा। रहमते ओई रबी उशानी तू, रहमते ओई रबी उशानी তুমি। गाउसुल आजम गाउस पाक, मुबारक तो मुबारक आब्दुल कादेर जिलानी, তুমি আব্দুল কাদের জিলানি। গাউসুল আজম গাউস পাক, মুবারক তো মুবারক আব্দুল কাদের জিলানি, তুমি আব্দুল কাদের জিলানি। তরিকাতে কাদরিয়া দশক আল্লাহর রহা মখলুক जाएंगे मिलेंगे खाने जहां। তরিকাতে কাদরিয়া বেশক আল্লাহর রহা মখলুক जाएंगे मिलेंगे खाने जहां। पापी तापीर गुना कोई ना में तेलो पापी तापीर गुना कोई ना में तेलो खोमा, पापी तापीर गुना कोई ना में तेलो खोमा। इल्लते युसिला जिलानी, ओ इल्लते युसिला जिलानी। गाउसुल आजम गाउस पाक, मुबारक तो मुबारक आब्दुल कादेर जिलानी, তুমি আব্দুল কাদের জিলানি। গাউসুল আজম গাউস পাক, মুবারক তো মুবারক আব্দুল কাদের জিলানি, তুমি আব্দুল কাদের জিলানি। ফাতেমা হ্যালো फातिमा का दुलारी तुम नबी जी प्यारा, पीर नहीं तुम पीरान पीर दस्तगीर खुदा। फातिमा का दुलारी तुम नबी जी प्यारा, पीर नहीं तुम पीरान पीर दस्तगीर खुदा। उस्ताद अबुल से रहीम सफी
দিদারে এলাহি উস্তাদ আবুল রহিম সফি দিদারে এলাহি রহমতে ওই রবি উসানি রহমতে ওই রবি উসানি প্রীতি তারাই তারাই জানে লো খাজা বাবার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো গাউস পাকের ভাবের প্রীতি এখানে জল ভরতে আইলাম লো সখী খাজা বাবার ঘাটে আমি কিখানে জল ভরতে আইলাম লো লিপি সরকার শাকিল ভাইয়ের ঘাটে প্রীতি তারাই তারাই জানে লো ভান্ডারির ভাবের প্রীতি কিসের আমার রান্না বান্না লো সত্যি কিসের হলুদ বাটা কিসের আমার রান্না বান্না লো শাকিল ভাই কিসের হলুদ বাটা ভাষা গেল ভালো আমার পরিকার ভাই বোন জানে লো তার সঙ্গে তার ভাবের প্রীতি যেইভাবে জিজ্ঞাসা করে রে ওরে তরিকার লিপি সরকার বয়াতি আমার কাছে জিজ্ঞাসা করে রে ওরে সখী লিপি সরকার বয়াতি ধীরে ধীরে জবাব দিব কথার কাটিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি জগতে বড় পীর সে তো বড় পীর তাই বড় পীরের পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি তা বড় পীর হইয়া ছোট পীরের কাছে মুরিদ হই কেন ও পিসাবের আইছে কিন্তু যে যেখান থেকে আইছে শোনো বললাম না আমার পরিবারের বেগম সাহেবা হ্যাঁ এরা সবাই আইছে গান শোনার জন্য আসলে খাজা বাবার মাহফিল কি বলবো শাকিল ভাই আমাকে বাচ্চার মানে 11টা অপারেশন 11টা অপারেশন হওয়ার পরে আবার ধরা পড়লো পিত্তথলিতে পাথর আয়শা চোখের পানিটা ছেড়ে দিল যে আমার আর কত অপারেশন করাবা আমি বললাম কেন
বলল যে পরীক্ষায় ধরা পড়ছে পিত্তথলিতে পাথর। আমি আবার খাজা বাবার দরবারে যাব। ও বলল যে আমারে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ পরিবার সহ নিয়ে গেলাম বাবার দরবারে। সেখানে যাওয়ার পরে বলে যেখানে ব্যথাটা হইতো সেই ব্যথাটা এখন আর নাই। ওনারে থাকতে দাও, উনি একটা ভাবে আছে, একটা জিকির আছে, জিকিরে থাকতে দাও, তোমরা কেউ ওনারে ডিস্টার্ব করো না, ওনারে একটা ভাবে থাকতে দাও। নিয়ে গেলাম, এদিকে লক্ষ্য করে না উনি একটা জিকির করতেছে, যে আমি গান গাচ্ছিলাম না, গানে গানে জিকির করতেছে। তো সেখানে যাওয়ার পরে বললো ব্যথাটা নাই। নাই মানে অবশেষে আইসা ডাক্তারের কাছে পরীক্ষা করলো, এক্সরে করলো, এক্সরে করে দেখে শাকিল ভাই পাথর নাই। এটা কার খেলা? খাজা বাবার খেলা। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এক্সরে করার পরে বলো যে আমার পাথরটা নাই। এটা খাজা বাবার মাহফিল। কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কেউ নিজে অসুস্থ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো মানুষের দোয়া। আর সেটা যদি আল্লাহর ওলির দোয়া হয় তাইলে তো কোনো কথাই নাই। আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই যে খাজা বাবার দরবারে নিয়ত করে কেউ খালি হাতে ফিরেছে। রুস্তম আলী করে একটা লোক, তার ক্যান্সার হয়েছে, মা বাবা নিয়ে খাজা বাবার দরবারে দিয়েছে। 3 বার ভূমি করার পরে সমস্ত জীবাণুর ক্যান্সার চলে গেছে। এখনো সে সুস্থ খাজা বাবার দরবারে, এখনো খাদেমের বাড়িতে আছে। তাহলে এটা খাজা বাবার মাহফিল। যে যেখানে আছেন, অনেক জায়গায় ব্যান্ডের গান হয়, রক গান হয়, কত কিছু হয়, কিন্তু এটা আল্লাহর ওলির মাহফিল। মনে মনে একটা নিয়ত করেন যে আমি অসুস্থ, গরিব মানুষ, লক্ষ লক্ষ টাকা লাগে, খাইতেই পাই না, টাকা পাবো কই? খাজা বাবার দরবারে একটা নিয়ত করে যান। কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, কারো মনে অনেক দুঃখ। হারমোনিয়াম মাস্টার ও এক দাদা ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছে, আমাকে তো দিচ্ছেন। এই শাকিল ভাই সভাপতি সাহেব বা আমরাও বাবার দরবারে যাই, কেউ যদি মান্যত করেন 10 টাকা, 1 টাকা, 100, 500 যে যা নিয়ত করেন কমিটির কাছে জমা রাখবেন। ওনারা বাবার দরবার অথবা আমিও যাই, একটা নিয়ত করেন, এখানে বসে খাস নিয়ত একটা নিয়ত করেন, দেখবেন আল্লাহর ওলির উসিলে আপনার সেই নিয়ত আল্লাহ কবুল করবেন। যেইভাবে জিজ্ঞাসা করে কথার বড় পীর হইয়া ছোট পীরের কাছে মুরিদ না, যে যার কাছে মুরিদ হয়েছে তার পীর হইল সবার চাইতে বড় পীর। আপনার আমার কাছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হইতে পারে, কিন্তু বড় পীরের কাছে তার পীর হইল বড় পীর। যে যার কাছে মুরিদ হয়েছেন আপনার পীর হইল আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বড় পীর। মন্ত্রীরে বাপ ডাকবেন, 6 মাস পরে কইবেন আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কইব কে তুমি, তোমার নাম কি? আমি না আপনার বাবা ডাকছি, কয় কি জানি স্মরণ নাই। কিন্তু আপনার বাবা রিকশা চালায়, ঠেলা গাড়ি চালায়। আপনার ঠান্ডা লেগে আছে, বাসায় আসার সময় একটা নাপা সিরাপ নিয়ে আসবে। আপনার গরিব বাবা ভুলবে না যে আমার ছেলে ওই শীতের মধ্যে একটা গরম জামার দরকার। বলবে না তুমি কে, পথের দিকে চায় থাকবে, টান দিয়া বুকের মধ্যে জড়ায় ধরবে। তাই আপনার জন্য যে গরিব রিকশা চালায় আপনার বাবাই পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা। এই তো তাহার কথা ছিল কইরা দিলাম তীরে, যা শুনে যার ভাবে বাচ্চু ব্যাপারী সাহেব 200 টাকা করলো পুরস্কার, তাহার প্রতি সালাম জানাই এই লতিফ সরকার।